হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত। তোমরা সবাই কম বেশি রেসিপিটা জানো, আমি আমার স্টাইলে কীভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর অল্প কটা পাঁচফোড়ন মিক্সড করেই দিয়েছি। আর এখানে কেটে রাখা ঝিঙে আলু ছিল, আমি ফার্স্টে ধুয়ে নিয়েছি ভালো করে ধুই, তারপরে আলুগুলো আমি আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। আলুটা হতে হতে আমি এদিকে পোস্তটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মিক্সচার বলে পোস্তটা নিয়ে নিলাম, আর তারপরে এখানে আমি একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এইদিকে আমি কটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চেরা। তারপর আমি একটু কিছুক্ষণ নেড়ে নিলাম আস্তে আস্তে। এবার আমি দিয়ে দেবো ঝিঙেগুলো। একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আপনারা ঝিঙেটা দিয়ে দিতে পারেন। তো এখানে নিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর চিনি সামান্য দিয়ে দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন। তো যাই হোক, আমি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এইদিকে আমাদের পোস্ত বাটাটাও রেডি। আর এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, একটু নরম নরম হবে জিনিসগুলো, তাহলে আর শক্ত শক্ত খেতে গেলে শক্ত শক্ত মুখে পাতবে না। তো যাই হোক, একটু নরম নরম হয়েও গেছে। আর এখানে আমি পোস্তটা ছিল সেটাই আমি দিয়ে নিয়েছিলাম। আর আমার না আলু পোস্ত বা ঝিঙে পোস্ত বলো, আমার একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। ছোটোবেলায় মাকে দেখতাম শুকনো শুকনো করেই করতো, বেশ ভালো লাগতো। তো আমিও সেটাই ট্রাই করার চেষ্টা করলাম। আর বাই দ্য ওয়ে, এটা আমি ফার্স্ট করলাম আজকে। তো রেসিপিটা তোমরা বাড়িতে করো এবং জানিও কেমন লাগলো। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।